আজকের গল্পটি হচ্ছে লাশ খেকোদের দেখা। তখন গভীর রাত, সময়টা ছিল মাঘ মাস, তাই চারদিকে ঘন কুয়াশায় ঢাকা। গ্রামের সব মানুষ তখন ঘুমিয়ে, শুধু একজন মানুষ এখনো জেগে আছে, আর তিনি হচ্ছে রফিক সাহেব। রফিক সাহেব একজন স্থানীয় নাট্য লেখক। এলাকার বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের জন্য তিনি মঞ্চ নাটক লিখে থাকেন। কিছুদিন পরে এলাকায় একটি বড় ধরনের সংস্কৃতির অনুষ্ঠান হতে যাচ্ছে, আর সে অনুষ্ঠানের নাটক লেখার দায়িত্ব পড়েছে রফিক সাহেবের উপরে। তাই তিনি গভীর রাত পর্যন্ত জেগে থেকে নাটক লেখার কাজে ব্যস্ত থাকেন। কিন্তু আজকে রাতে লেখালেখির কাজে তার কিছুতে মন বসছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত, তখন ঠিক 3টা বাজে। এমন সময় মনে হলো প্রকৃতির ডাকে সাড়া দিতে তাকে বাহিরে যেতে হবে। তাই তিনি ঘর থেকে বের হলেন। বাহিরে তখন কনকনে শীত, ভরা পূর্ণিমার মাঝে কুয়াশার সাদা রেখা দেখা যাচ্ছে। প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কাজ শেষ করে রফিক সাহেব চিন্তা করলেন, বাহিরে একটু হাঁটাচলা করলে মনটা হয়তো ভালো হতে পারে। তাই তিনি হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে গেলেন। চারদিক তখন শুনশান নীরবতা, কোন জনমানুষের সারা শব্দ নেই। আশেপাশে শুধু ঝিঁ ঝিঁ পোকার শব্দ, আর মাঝে মাঝে বহু দূর থেকে খেক শিয়ালের ডাক তার কানে ভেসে আসছে। কিছুটা সময় হাঁটাহাঁটি করার পরে চিন্তা করলেন, এত রাতে বাহিরে থাকা ঠিক হবে না। তাই তিনি ঘরে ফেরার সিদ্ধান্ত নিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন দূর থেকে কিছু মানুষ এদিকে আসছে। এত রাতে এই পথে মানুষ চলাচল করতে দেখে তিনি কিছুটা অবাক হলেন। কাছে আসতেই রফিক সাহেব দেখে তারা সংখ্যায় 4 জন এবং তাদের কাঁধে ছিল সাদা কাপড়ে মোড়ান একটি লাশ। লাশের গায়ে জড়ানো সাদা কাপড়টি ছিল বেশ ময়লাযুক্ত, আর লোকগুলোর গায়ে ছিল লম্বা সাদা জুব্বা এবং মুখে ছিল লম্বা দাড়ি। চোখ দুটি ছিল খুবই ছোট, যেন গর্তের ভেতর ঢুকানো, আর তাদের শরীর থেকে কেমন একটা বিশ্রী গন্ধ বের হচ্ছে। রফিক সাহেব তাদের সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? তাদের মধ্য থেকে একজন উত্তর দিল, লাশটি দাফন করতে। রফিক সাহেব এবার জিজ্ঞাসা করলেন, এত রাতে কেন? তাছাড়া আপনারা যে দিক থেকে এসেছেন সেদিকেও তো একটি গোরস্থান ছিল। তাদের মধ্য থেকে একজন তখন আবার উত্তর দিল, এটা বেওয়ারিশ লাশ, আত্মীয় স্বজনের কোন খোঁজ পাওয়া যায়নি, তাই এই রাত্রি বেলায় দাফন করা হচ্ছে। এই কথা শুনে রফিক সাহেবের মনটা খারাপ হয়ে গেল। লাশটির জন্য তার কেমন একটা মায়া হতে লাগল। রফিক সাহেব তখন জানতে চাইল লাশের জানাজার নামাজ হয়েছে। উত্তরে তারা বলে, না হয়নি। রফিক সাহেব তখন মনে মনে ভাবতে লাগে, আজকে রাতে যেহেতু তার লেখালেখির কাজে মন বসছে না, তাই লাশটির জানাজার নামাজে শরীক হলে ভালো হবে, আর সেখান থেকে এসে তিনি ঘুমাতে যাতে। তাই তিনি আর কোনো কথা না বাড়িয়ে তাদের পিছু পিছু হাঁটতে শুরু করেন। কিছুটা পথ হাঁটার পরে রফিক সাহেব খেয়াল করলেন তারা গোরস্থানের দিকে না গিয়ে উল্টা পথ ধরে জঙ্গলের দিকে যাচ্ছে। তিনি তখন তাদের ডেকে বলে, আপনারা তো উল্টা পথে যাচ্ছেন, ওইদিকে তো কোনো গোরস্থান নাই। তাদের পক্ষ থেকে তখন উত্তর দিল, এটা বেওয়ারিশ লাশ, ব্যক্তি মালিকানা কোনো গোরস্থানে দাফন করতে দেবে না। তাই জঙ্গলের পাশে ছোট্ট একটা সরকারি খাস জমি আছে, সেখানে দাফন করা হবে। একসময় তারা গিয়ে ওই জায়গায় উপস্থিত হলেন।
সেখানে গিয়ে দেখলেন আগে থেকে 4-5 জন লোক সেখানে অবস্থান করছে। তাদের গায়ে ছিল লম্বা সাদা জুব্বা। রফিক সাহেবকে দেখে তারা সবাই তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে রফিক সাহেব ঘোড়া টগবগ টগবগ আওয়াজ শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন ঘোড়ায় চড়ে কেউ একজন এদিকে আসছে। এমন সময় ঘোড়া চড়ে একজন লোক এসে উপস্থিত হলেন। লোকটা ছিল উপস্থিত সবাই